হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহু হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি অসংখ্য যুবক দেখেছি, অসংখ্য, যারা আমাকেও মহব্বত করে, বলছে হুজুর দাঁড়িয়ে রাখছি হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনা। আমার একটা প্রিয় কতগুলো মানুষ আছে। আল্লাহ তাআলা এই যুবকের, এই নওজোয়ানকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন হাজারো লাখো আলেমের প্রিয় মানুষ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ এদের হেদায়েত দান করেন। এখন বিদায়ের সময়, মাত্র শুরু। আর ঢাকার শহরে দীর্ঘ টাইম বয়ান করা, এক তো বাসাওয়ালাদের জন্য, যারা আপনারা ভাড়া থাকেন, দীর্ঘ টাইম বাসা খোলা রাখাও একটা রিস্কের ব্যাপার। এরপরে আওয়াজও খুব কনজাস্টেড, যে কানের মধ্যে ঘুমের টাইম, অনেক অসুস্থ রোগী, বিল্ডিং চারদিকে, ধুম ধুম বাড়ি, সব মিলাইয়া কেমন যেন বিবেকে একটু বাধা আসতেছে। তারপরও যেহেতু আসছি, দুই চারটা কথা অল্প টাইমে করেই শেষ করব ইনশাআল্লাহ, যাতে আল্লাহ আমাদের ধৈর্যচ্যুত না হই, অল্প টাইমেই যেন শেষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার মানুষ কিয়ামত একদিন হবে, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন। মানুষের কাছেও মর্যাদা বাড়বে, আল্লাহর কাছেও সম্মান বাড়বে। মর্যাদা বাড়ার অর্থ কি? দুনিয়াতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মর্যাদাবান করেই সৃষ্টি করেছেন। সৃষ্টির আগেই মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সিদ্ধান্ত করে আল্লাহ মানুষ বানাইছে, বানাইয়া সম্মান দেন নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দুনিয়াতে বনিয়াদম বড় দামি, এত বড় দামি যে 24টা ঘন্টার সেকেন্ডে 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 ফেরেশতারা আল্লাহর গুণগান করে। একটা গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও ফেরেশতারা দামি না, আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন। মানুষ কেমন জাতি, চাইলেই গুনাহ করতে পারবে, চাইলেও নেক করতে পারবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিছেন, মন চাইলে টুপিও পড়তে পারবে, মন চাইলে বিধর্মীদের ক্যাপ মাথায় পড়তে পারবে, মন চাইলে মানুষ স্বাধীনভাবে মন্দিরেও ঢুকতে পারবে, মসজিদেও ঢুকতে পারবে। কারণ এটা পরীক্ষার হল।
পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যে সঠিক লিখবে তারও সময় যেমন, যে বেঠিক লিখবে তারও সময় এমন এক। যে সঠিক লিখবে তার সময়ও যেমন, বেঠিক লিখলেও সময় না কম বেশি আছে? দেখছেননি? আখেরাত যা হবে আল্লাহ দুনিয়াতে সব বুঝাই দিতেছেন, দুনিয়া আখেরাতের মতোই। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের ফসল কামাই করার জায়গা। এখানে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ঢুকে, প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তারও যেই টাইম বাধা, যে উল্টা পাল্টা লাগবে তারও সময় সেই টাইম বাধা, এবং কাউকে বাধাও দেওয়া হবে না যে তুই ভুল লিখলি কেন। সময়ের কালে দেখবি কে পুরস্কার পাবে, কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে। তাহলে পরীক্ষাটা কিসের হবে? আল্লাহ দেখবেন কারা উত্তম। আর একদল আল্লাহর বান্দারা বলে আমলের দরকারই নেই। দুনিয়াতে যত ডিউটি কইরা বড় লোক হইছে, লাভবান হইছে, এরা মূল ডিউটি করে না, ওভার ডিউটি করেছে। ঠিক না? মূল ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। এরপরে বাকি টাইম ওভার ডিউটি করিয়া সবাই উন্নতি লাভ করে। ঠিক আখেরাতের লাইনেও যদি তুমি দামি হতে চাও, মূল ডিউটি দ্বারা তোমার মান বাড়বে না, ওভার ডিউটি করতে হবে। দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি ফরজ, আউয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এটা ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখো মূল ডিউটি ফরজ, বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা, আশুরার রোজা রাখো, এটা ওভার ডিউটি নফল। জীবনে বছরে ধনীর একবার যাকাত দাও মূল ডিউটি ফরজ, ফাঁকে ফাঁকে এতিম অসহায় গরিবের সাহায্য করো ওভার ডিউটি নফল। ধনী একবার জীবনে বাইতুল্লাহ হজ করো মূল ডিউটি ফরজ, ফাঁকে ফাঁকে উমরা করবে এটা ওভার ডিউটি নফল। বুখারী শরীফে আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل। হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবী জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার বন্ধু আছে দুনিয়াতে, আমি আল্লাহর বন্ধু, আমার তো ছেলে নাই, আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম। তাহলে আল্লাহর আপন ছেলে নাই, মেয়ে নাই, যে কারো বন্ধু বানাবেন, স্ত্রী নাই। যদিও খ্রিস্টানেরা একদল বলে ঈসা নবী আল্লাহর সন্তান, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। ওই পাশের মানুষ কি ওই লাইনের? নাউজুবিল্লাহ। আসতে কেন না? মুখে বিড়ি, বিড়ি টানলে এটি ভাই রইব কেমন? হ্যাঁ, যেই বোতলের মধ্যে মদ থাকবে এটা কাট করলে দুধ পড়বে। হ্যাঁ, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, যেই পাত্রে যা থাকবে এটা কাট করলে তাই পড়বে। কথা ঠিক না? জবানের মধ্যে সারাদিন গালি, গীবত, শিকায়াত আর বিড়ি, জবান থেকে সুবহানাল্লাহ কেমনে আইব? আল্লাহ হেদায়েত দান করেন। কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক একা,
আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আল্লাহর আপন কারা বলেন তো? বলেন। আল্লাহর আপন জিন, আল্লাহর অতি আপন ফেরেশতা কারা? আল্লাহর বান্দা মানুষ, আল্লাহর অতি আপন মানুষ। এর মধ্যে আবার আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকছেন যারা ওলিয়ে কামেল। আল্লাহ কয় আমার বন্ধু ওলি যারা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। যারা আমি আল্লাহর ওলি মানি আমার বন্ধু, এদের সাথে যারা দুশ্মনী করবা আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর বন্ধু কেমন তা জানুনি? শুধু মূল ডিউটি করে না, ফরজ নামাজ রোজা ফরজ এতটুকু না, এরা বেশি 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 নফল আমল করে, নফল ওভার ডিউটি করে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরা বেশি বেশি নফল আমল করে। করতে 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 আমার মহাব্বতের নজর তার দিকে ঢুকে যায়। মহাব্বতের নজর যত বাড়ে তার ভেতরে পাওয়ার বাড়ে। তার ভেতরে কি বাড়ে? পাওয়ার। এই যে আমরা আকাশে চাঁদ দেখি, চাঁদ, এই চাঁদের কিন্তু নিজের কোনো পাওয়ার নাই, জানেননি? যারা জানেন তারা বলেন তো, চাঁদ যে আমগো আলো দেয় কার পাওয়ারে? সূর্যের পাওয়ারে। সূর্যের যত পাওয়ার লাগে চাঁদের মধ্যে ওখান থেকে পাওয়ার দেয়। সূর্যের পাওয়ার দিয়া বাহাদুরি চাঁদের দিয়া গাছের পাতায় রং লাগায়, ফলের মধ্যে রং লাগায়, তরমুজের মধ্যে রং লাগায়, জমিনের ফসলে রং লাগায়, মাছের মধ্যে রং লাগায়, লাল নীল 7 রঙে কত সুন্দর রং। জমিনে যত রং হয় আল্লাহর জীবের মধ্যে, আল্লাহ পাকের দেওয়া যত কিছু আছে সবগুলোর রং হয় সূর্যের আলো থেকে। ওই সূর্যের আলোর অংশ চলে গেল চাঁদের মধ্যে গিয়া, এখন তার পাওয়ার ভিন্ন হয়ে গেছে, ক্রিয়া আলাদা। বলে কি? চাঁদের পাওয়ার যত লাগবে এর মধ্যে রং হবে না, রং দিবে সূর্য, চাঁদের পাওয়ার দিবে শুধু মজা, স্বাদ। চাঁদের পাওয়ার যে আমের মধ্যে বেশি ওই আম মিষ্টি বেশি, যে আমে চাঁদের পাওয়ার কম, আলো কম, ওই আম মিষ্টি কম। পরীক্ষা করে দেখবেন। তো আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু এরা এক বচনে ওলি, বহু বচনে এরা আউলিয়া। এরা শুধু মূল ডিউটি করে না, ওভার ডিউটি করে। কথা বল না কেন? ওভার ডিউটি মানে নফল আমল এত বেশি করে যে আমি আল্লাহর মোহাব্বতের নজর যখন পড়ে যায় তখন তার ভেতরে আলাদা পাওয়ার। পাওয়ার কেমন? কয় পাওয়ার বাড়তে 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 তখন আর তার চোখ স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়। তার জবান আর স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। আল্লাহর চোখ আসেনি? আল্লাহর কোন আকার আছে? হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কবলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ তাআলা বলেন আমি ওই আমার বন্ধু অলির আমলের কারণে তার পাওয়ার এমন বাড়ে। আমার তার জবানটা আমার কুদরতি জবান হয়, তার বাণী হইল আমার কোনো জবান নাই। বাকি তার জবান যে আমি আল্লাহর জবান হয় তার ব্যাখ্যা হলো ওই বান্দা তখন তার জবানে কিছু বলে না, আমি আল্লাহ যা বললে খুশি তাই সে বলে। ওই বান্দার হাত দিয়ে কিছুই করে না, আমি আল্লাহ পাক যা করাই তাই করে। তাহলে নফল আমল লাগেনি? ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটিগুলোর সমাধান হবে নফল আমলের দ্বারা। ফরজ আমলে ত্রুটি নফল আমল দ্বারা কাবার দেয়া হবে। কিন্তু এখন এক দল বলে আমলের দরকার নেই, এরা ইসলামের বড় দুশমন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়
দুনিয়ায় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? হ্যাঁ, একদিকে সে রাজনীতিবিদ নেতা, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন ওলি, রাষ্ট্র চালায়, মসজিদে আবার ইমামতিও করে। নেতা তো এমনই হওয়া উচিত যে সব জায়গায় নেতা, এক জায়গায় খেতা হইলে তৈব না। রাষ্ট্রের ইমামতি করবে, মসজিদের ইমামতি করবে, জানাজার ইমামতি করবে। এই তো হবে নেতা, এই তো হবে ইমাম। কিন্তু অনেকে ধাক্কা দিয়া চায় যে মসজিদেও করি, কিন্তু পারে না। বাদশাহ হারুন রশিদ দুনিয়ারও নেতা, ইমাম, আখিরাতের লাইনের ইমাম। তিনি একদিন ওলামায়ে কেরামদের দাওয়াত দিলেন তার রাজপ্রাসাদে। ওলামায়ে কেরাম আসলেন, মেহমানদারি করালেন, আপ্যায়ন করালেন। খাওয়ানোর পরে বলে, হযরতেরা কেমন আছেন? ভালো। আপ্যায়ন ভালো হইছে তো? কথা ভালো। আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। কি? বলে, সংক্ষেপ প্রশ্ন হলো, আমারে তো আপনারা চিনেন। বলে, হ্যাঁ চিনি। এতটুকু বলবেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? সব আলেম ওলামা এক পায়ে দাঁড়ায় গেলেন আর বললেন, এটা অসম্ভব। দুনিয়াতে একজন ভালো মানুষ ভালো কাজ করলে বলা যায় সে জান্নাতের পথে আছে, তবে জান্নাতি বলা যাবে না। একজনে অন্যায় কাজ করে, তাকে বলা যাবে সে অন্যায়ের কারণে জাহান্নামের পথে আছে, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো বুজুর্গ মানুষ, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? এত ভ্যাট বইরে খাওয়াইলাম, ওটা লাইন মতো আমারে সাইড করে দিবেন, পারলেন না। দুঃখ। হঠাৎ ওই মজলিসের পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই। বাদশারও কান খাড়ায় গেল, আলেমরাও তাকায় বলে, এই বাচ্চাকে 9 বছরের বালক। বাদশাহ কয়, বালকের সামনে আসার সুযোগ দেন। ধাক্কা মেরে কেন? সামনে আসার সুযোগ দেন। এই উজিরে আজম, তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। মরিচ ছোট হইল, ঝাল কি কম নেই? সাপ ছোট হইল, কামড়ের বিষক্রিয়া কম? বড়টার চেয়ে ছোটটার মধ্যে আরো ঝামেলা বেশি, ভয় বেশি। বড়টারে তো দেখা যায় বাড়ি মারা যায়, ছোটটারে তো দেখা যায় না, লাফ দিয়ে পকেটে ঢুকলে উপায় কি? 9 বছরের বালক সামনে বলে, বাদশাহ জাহাপনা কি প্রশ্ন করলেন? আমি জান্নাতি না জাহান্নামী বলো। আচ্ছা, আমি যদি জবাব দেই, দিব ইনশাআল্লাহ, তবে আমাকে একটু বলেন যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ বলে, যে জবাব দেয় সে সাময়িক সময়ের জন্য হলেও তো একটু বড়। বেয়াদবি মাফ করবেন, আমি যেহেতু আপনার জটিল এক প্রশ্নের জবাব দিব, সিংহাসনে আমাকে বসায় আপনি নিচে বসেন। বাদশাহ তো আর দুনিয়াদার না, আল্লাহর প্রিয় মানুষ। আচ্ছা ঠিক আছে, ওজিরে আজম নিচে বিছানা দাও, আমি নিচে বসবো, বাচ্চাকে এখানে বসায় দাও। হা, 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদ নিচে বসে গেলেন, বালকের চেয়ারে সিংহাসনে বসায় দিলেন। বালক হারুন রশিদের সিংহাসনে বৈশা বলে, তাকায় দেখো, যাদের কাছে এলেম আছে তাদের সম্মান এমনই হয়। এলমেরা এজাজ করদন বেহিসাব, হলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলক জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। 9 বছরের বালক ডাক দিয়ে কয়, এলেমের সম্মান তো এমনই হয়।
কেমন হয়? বলে এত বড় বাদশারে নিচে বসায় আর আমার মতো ভালো করে সিংহাসনে বসায়। এটা আমার চেহারা না, টাকা না, আল্লাহর দেওয়া ইলমের সম্মান। ইলমের সম্মান কম না বেশি? দেখছেননি? টাকা নাই, পয়সা নাই, খাওয়ানোর চিন্তা নাই, বালুর মধ্যে বসায় রাখছে মাওলার ইলমের মহব্বত। টাকায় বসায় রাখতে পারতো না। কেউ যদি বলতো আমি 5,000 করে টাকা দেব, বইও বালুর ভিতরে, গাঞ্জাখোর ছাড়া কোনো ভালো মানুষ বসতো না। ও চিন্তা করতো 5,000 টাকা মানে 5 দিনের গাঞ্জা বিনা হিসাবে বয়ে থাকতো। কিন্তু এই জান্নাতি মানুষগুলো বসতো। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, আল্লাহর কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের ইলমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম। ঠিক নি? আমি হাফিজুর রহমানের দাম নাই, আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া ইলমের বরকত। কথা ঠিক নেই? এই ইলম সাইরা কই যান কোন তো? কই যান? কয় আমরা এখন এই ইলমে এগুলিতে বরকত নেই, আমরা এখন কেজিতে যাই, ওটার ওজন বেশি। ফজরের আজান দিতে আম্মা যান, মুয়াজ্জিন যখন উঠে মা উঠে সন্তানের কেজিতে পাঠাবে। হ্যাঁ গিয়ে কি বলবে? শরতে অজগর শরায়াতে আপা। ঠিক নেই? এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে সে পড়বে শরায়াত উযু শরায়াতে আমার আল্লাহ। চোখের সামনে কই গেল নৈতিকতা, নীতি, আদর্শ? কই গেল? আদর্শ লিপি বই পড়তাম, কত মজা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর। আর এখন সব উল্টা পাল্টা। ছেলেটারে যখন পড়াইতেছে শরতে অজাগর, ওর বাড়ি যায় কাম অজাগর কি? এটা আগুন। আগুন এটা কি? ছেলের মধ্যে আগুন ঢুকে গেছে, এখন গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, সুকেশ ভাঙে। আম্মু কয় কি? কয় আগুন। ঠিক নেই? শরায়াতে যখন শিখছে আপা, ছেলে কাম্মু আপা কি কয়? বড় হইলে বুঝবি। বুঝতে 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 বিএ পাস করার আগে বিয়া পাস, বিএ পাসের আগে বিয়া পাস। আরো দিক দিয়ে তো স্লোগান মাইরা দিছে দুনিয়াদার শয়তানেরা, বাল্য বিবাহ বন্ধ করে দাও। তার মানে আকাম যত পারো করো, তারপরও বিবাহ চলবে না, আকাম চালাও। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স 6 বছর, রহমতের নবীর সাথে তখন বিয়া হলো। আম্মা জান বলেন আমার 9 বছরে নবীর ঘরে আসলাম। আমি আয়েশার 18 বছর যখন, তখন রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না কেন? 18 বছরে নবী নাই। আর আমগো বোনদের তো 18 বছরে বিয়েই হয় না, এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করো। আর আম্মা জান বলেন আমি 18 বছর বয়সে মাত্র 9 বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো? আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো ঘরের আম্মা জানেরা কয়টা হাদিস পারেন? পারেন? আপনারা কথা বলেন না কেন? একটাও না। কেমনে আহলে হাদিস দাবি করেন? আম্মা জান আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা, মাত্র 9 বছরের দোয়া। ওই যে বাদশাহ হারুন রশিদের নাম বললাম, জানেননি তার স্ত্রীর নাম কি?
জানেন? দুনিয়ার সবগুলোর নাম জানে। পৃথিবীর মধ্যে কে সুন্দরী, কে অসুন্দরী, কে বাটি, কে লম্বা, সব নাম মুখস্থ। হ্যাঁ, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন, কোরআনের হাফেজা। 100 মহিলা জুবায়দার কাজ করে, 100 মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা ডাক দিয়ে আমি চাই আমার ঘরে 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 কাজের মহিলারে ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করো, আর একজন কাজে যাও, আর একজন তেলাওয়াত শুরু করবা। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার ঘরে 24 ঘন্টাই কোরআনের আওয়াজ। এই ঘর রহমত হইব না? আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় মুসল্লি মসজিদে যাইতে গেট খুলে না, এরকম বরকতি বিল্ডিং আছে না নাই? অনেক আল্লাহর বান্দারা কয় মনে চায় ফজরের নামাজে মসজিদে যাব, কিন্তু গেট খুলতে দেয় না দারোয়ান মালিক। এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কই লাগবে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। হ্যাঁ রে, লাজ লজ্জা না হইলে কি করা?